আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পড়ছি তার শানে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব নারীর মর্যাদা, তালাক এবং হিল্লা, যে বিষয়গুলো সমাজে ছড়িয়ে পড়েছে। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলেমদ্বীন শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। চলুন শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনি আমাদেরকে মূল্যবান সময় দিচ্ছেন। নেক্সাস পরিবারের পক্ষ থেকে, সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আয়োজনটি উপভোগ করছেন। আমরা আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, মূল আলোচনায় যাওয়ার আগে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনিও এই জমজমাট আয়োজনের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন এবং জেনে নিতে পারবেন অজানা বিষয়গুলো। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন এবং নারীদেরকে দিয়েছেন সুমহান মর্যাদা। বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। চলুন আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে শেখের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনি। শেখ, যদি বলতেন নারীর মর্যাদা, তালাক এবং হিল্লা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে বিষয় নিয়ে এসেছেন আমরা চেষ্টা করবো যতটুকু দর্শকদের দিতে পারি, কিন্তু এগুলোর জন্য হয়তো 5-7টা এপিসোড হলে কিছুটা দিতে পারতাম আর কি। জাযাকুমুল্লাহ। নারীর মর্যাদা তো, নারী মায়ের জাতি, নারী স্নেহময়ী, মায়াময়ী। আপনি যে শব্দ দিয়ে শুরু করেছেন আমি ওর সাথে যোগ করি, নারীদেরকে ইসলাম সম্মানের সিংহাসনে বসাইছে। আল্লাহু আকবার। আমি এটাই বলি, নারীদেরকে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি আমার ক্লাসে যখন ক্লাস নিচ্ছিলাম, মেয়েদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ক্লাস নিচ্ছি, তখন নারীর আলোচনা আসার পর আমি কয়েকটা পয়েন্ট যখন বলছি, একটা মেয়ে দাঁড়িয়ে আমাকে বলল, স্যার আল্লাহ পুরুষকে তো কোনো অধিকার দেয়নি। না, বলছে না, পুরুষকে যা দিছে সেটা পুরুষের জন্য যথেষ্ট, কিন্তু তোমাদেরকে আল্লাহ তাআলা নারীর মর্যাদার সিংহাসনে বসিয়েছে। নারী কখনো মা, পুরুষকে দায়িত্ব দিয়েছে বেশি। জি, আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্বশীল বানিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। হ্যাঁ, সেটা ঠিক আছে। তো যাই হোক, সম্মানের সিংহাসনে আল্লাহ বসাই দিয়েছেন, কিন্তু কিভাবে, এই কিভাবে বলতে গেলে তো মানে কয়েকদিনের আলোচনা দরকার। একটা হলো, আমি যদি বলি নারীদের পোশাক সম্পর্কে, স্বর্ণটা নারীর জন্য হালাল, পুরুষ তুমি পড়তে পারো না, তোমার জন্য দুনিয়াতে স্বর্ণ পরা হারাম। আল্লাহু আকবার। পোশাকের কথা বলি, নারী পোশাক তোমার জন্য যে রেশমি পোশাক পরা জায়েজ। তুমি বেনারসি পল্লীতে যাবে, যত টাকা দামের শাড়ি আছে ওটা তোমার জন্য জায়েজ, আল্লাহু আকবার। পুরুষের জন্য না। তুমি দুনিয়াতে তোমার জন্য রেশমি পোশাক আমি দরকার নেই, রাসূল বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার দায়িত্ব আছে, পুরুষ তুমি নদীতে ঝাঁপ দিবা, সাগরে ঝাঁপ দিবা, গাছে উঠবা, পাহাড়ে উঠবা, এরপরে তোমাকেই ড্রাইভ করতে হবে যত ট্রাক আছে, যত ভ্যান, মানে কাভার্ড ভ্যান আছে। নারীকে ওই দায়িত্ব দিও না। ওরা আমি স্নেহময়ী, মায়াময়ী, দরদি করে সৃষ্টি করেছি, ও দায়িত্বটা পালন করতে পারবে না।
তারপর ও লেখাপড়া করবে, ও বড় কিছু হবে, ও সেটা আছে, কিন্তু আমি ঘরে থাকবে, এসির নিচে থাকবে, তারপরে ওর ভ্যানিটি ব্যাগে যত টাকা ওর ভ্যানিটি ব্যাগে থাকবে, ওর টাকায় তুমি হাত দিতে পারবা না। তোমার টাকায় যখন ইচ্ছা নারী হাত দিয়ে তার প্রয়োজনীয় টাকা নিতে পারবে, তোমাকে জিজ্ঞাসা না করেও। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু মানে কৃপণ টাইপের লোক ছিলেন, হাদিসে যেটা আসছে এই জন্য বলছিলেন যে ওনাকে মানে ওনাদের মর্যাদা তো ওনাদের মর্যাদাই। তো তা ওনার স্ত্রী এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু সুফিয়ান তো একটু মানে কৃপণ টাইপের লোক, ছেলে মেয়ে সহ আমার সহ যেটুকু দেওয়ার প্রয়োজন সেটুকু দেয় না, আমি কি ওকে না বলে কিছু নিতে পারবো কিনা? বললে তো ওটা পারবা, প্রয়োজনীয়টা নিতে পারবা, কিন্তু নারীকে জিজ্ঞাসা না করে তার ভ্যানিটি ব্যাগ থেকে 1 পয়সাও নিতে পারবে না। থাকা আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, থাকার ব্যবস্থা করে দিতে হবে। ও মায়ের জাতি, ওর থাকার ব্যবস্থা করে দেয়। তুমি বসবাস করো, তুমি যেই মানের মোটামুটি থাকার অবস্থা আছে ওই মানের থাকার ব্যবস্থা তাকে করে দাও। এইভাবে যদি আমি আপনাকে বলতেই থাকি, আপনি যে হাদিস বলছেন, একজন খ্রিস্টান যেটা বুঝছে, কিছু নারীবাদী আল্লাহ যদি তাদেরকে হেদায়েত করে সেটা বুঝে নাই, খ্রিস্টান বুঝছে। শেখ, আমরা আসবো একজন দর্শকের যুক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রংপুরের পীরগঞ্জ থেকে লাভলি বলছিলাম। স্বাগতম, প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো সুদী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা কতটা শরীয়ত সম্মত হবে? সুদী আর ব্যাংক, জি জি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে কোনো পেরেশানি থেকে মুক্তির উপায় কি বা আমল কি? এমন কি কোনো আমল আছে পেরেশানি থেকে বাঁচার জন্য? জি আর আমাদের সাথে, ভাইয়ের কাছে আমার আরেকটি প্রশ্ন, জি যে কোনো বিয়ের ক্ষেত্রে ছেলের কোন গুণগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে? জি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ যদি বলতেন। নারীর মর্যাদা, জি তো আরও মজার মজার কথা আছে নারীর মর্যাদা। আল্লাহ তাআলা সহিহ বুখারীর একটা হাদিস, যে নারী ওই জান্নাতি নারীদের কথা বলা হয়েছে, তাদের একটা ওড়নার দাম, দেখেন শব্দটা বলছে ওড়না, ওরা সালোয়ার কামিজের কথা বলে নেই, একটা ওড়না মূল্য মানে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে তার থেকে বেশি উত্তম, বেশি বেশি মূল্যবান, নারীর কথা বলেছে। কিন্তু পুরুষের টুপির কথাও বলেনি, অন্য কিছু বলেনি, এটা জান্নাতের ব্যাপার, মানে সবখানে নারী আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন। তো বলছেন যে খ্রিস্টান কি বুঝলো? আপনি যে হাদিসটা বলেছেন, প্রথম যেটা দিয়ে শুরু করেছেন, যে আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, তো একজন খ্রিস্টান যে মন্তব্য যে কোনোভাবে এটা পড়ছে সে, বা তার ব্রেইনে এটা আসছে, কি বলল যে মুহাম্মদ, তখন সে বলছে যে ইসলাম নারীকে মাটির নিচ থেকে উঠে এনে মায়ের পায়ের নিচে জায়গা করে দিয়েছে। মাটির নিচে মানে ওই যে জাহিলি যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই জীবন্ত কবর ওটা বন্ধ করে দিয়ে সেটা থেকে উঠে এনে নারী হবে মায়ের জাতি, মায়ের সন্তুষ্টির উপরে তোমাদের জান্নাতে যাওয়ার ফয়সালা হবে, মায়ের সন্তুষ্টির উপরে। পায়ের নিচে মানে মায়ের পায়ের নিচে গিয়ে জান্নাত খুঁজলে হবে না, মানে মায়ের সেবা করতে হবে। এবং এটা রমজানের আলোচনা সবাই বলেছে যে 3 ব্যক্তি ধ্বংস হোক, তোর মধ্যে যে ব্যক্তি নিজের পিতামাতাকে জীবিত পেয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি, তোর মধ্যে মাকে আগে এনেছে। যে সব কিছু মিলে মর্যাদা সম্পর্কে আমি কয়েকটা কথাই বললাম, যে আল্লাহ তাআলা নারীকে সম্মানের সিংহাসনে বসাইয়েছেন। এরপর আল্লাহ এটুকু বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শেখ, এই আয়াতের অনুবাদ থেকেই আসবে একজন দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোতামিম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর মতিউল স্যারকে। আমি আব্দুল জব্বার বলছিলাম পাবনা থেকে। স্বাগতম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের তালাকের বিষয়টা, জি তা আমি বলতে চাচ্ছি, স্যার শুনতেছেন যে আমি যাকে বিয়ে করলাম সে তো নারী হয়ে বা বধূ হয়ে আসলো, 2 দিন বাদে সে মা হয়ে যাচ্ছে। স্যারই বলতেছে তার মায়েদের বা নারীদের অনেক সম্মান। তো আমার প্রশ্ন হচ্ছে, এত সম্মান যার, তার পায়ের নিচে জান্নাত, যে আমার স্ত্রী হয়ে আসলো, আর আমরা সহজেই তালাক দিয়ে দিই।
যেমন মায়ের ব্যাপারে কঠোরতা অবলম্বন করা হচ্ছে, কোনো ক্রমেই মাকে ছাড়া যাবে না। তো আমি বলতে চাচ্ছি স্যারকে, এই যে নিয়মটা যদি আল্লাহ তাআলা পক্ষ থেকে থাকতো যে স্ত্রীদেরকে ছাড়ার ব্যাপারে কঠোরতা, কিন্তু আমরা সহজেই তালাক দিয়ে দেই। এই তালাকের প্রথা তো আবার নবী একটাকেও দেয়নি। এই বিষয়টা ব্যাখ্যা দিবেন, আমার কোনো প্রশ্ন নাই, স্যারের কাছে আমি ব্যাখ্যা নেব। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিভিন্ন পাপের কারণে হায়াত কাটা যায় এবং বিভিন্ন মানে আর দোয়ার বদলে হায়াতকে বাড়ানো হয়, তো আল্লাহ তাআলা হায়াত দিয়ে আমাদেরকে পাঠাইছে, এ বিষয়ে স্যার বলবেন। আর লাস্ট কোশ্চেন হচ্ছে যে আজকে আমরা 4টে ফজরের, আমাকে 4:40 ফজরের ফরজ নামাজ, 4টে ব্রাজিল আর কার সাথে যেন কার খেলা, বড় পর্দা লাগাইছে, খুব হইহুল্লাহ। আমরা যদি বাধা দিতে যাই আমাদের সমস্যা। সেক্ষেত্রে যে বিশ্বকাপ খেলা চলতেছে, আমরা নামাজ পড়তেছি মসজিদে, 4:40 নামাজ আরম্ভ হয়েছে, 4টিতে হইহুল্লাহ, নামাজের কিছু বিঘ্নতা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্যার বলবেন, আসলে এটা কি একবারই হারাম না পাশাপাশি কিছু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে দেখা যাবে? আসসালামু আলাইকুম। আমাদের সাথেই থাকুন। ওয়ালাইকুম আসসালাম। শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। উলা বলেছেন অকার না, অক্রণ শব্দটা দিয়ে। কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষা। আরবি ভাষার মতো এত রিচ ভাষা পৃথিবীতে আর কোনো ভাষা নেই। অক্রণ ঘরে অবস্থান করো, আর অক্রণ শব্দের অর্থে সম্মান। এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যে তুমি ঘরে অবস্থান করো, এবং এখানে ঘরে অবস্থান করার মধ্যে তোমার মর্যাদা নিয়ে থাকো। মর্যাদা, আল্লাহু আকবার। ঘরে অবস্থান শুধু তুমি ঘরের বন্দি না। এটাই হলো আমাদের ব্রেন সেট আপ করে দিয়েছে ইসলামের দুশ্মন, নাস্তিক, মুরতাদ যারা, যে নারীকে ঘরে বন্দি করে ফেলছে। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষয়িত্রী ছিলেন। বহু সাহাবা ওনাদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন। অবশ্যই। এসে জিজ্ঞাসা করছেন, ওনার থেকে হাদিস না আসলে বহু কিছু দিনের অনেক অংশ আমরা জানতাম না। ঠিক। তো এইভাবে নারীদেরকে, তাহলে তুমি ঘরের বাইরে যেতে হবে, কিন্তু তোমাকে একটু শালীন হয়ে যেতে হবে। আমি আল্লাহর শপথ করে বলছি আপনাকে, এক্ষুনি আমি যখন আসতেছিলাম, আমি থেকে ওই যে কারণ বাজার থেকে যে বাসগুলো, মানে হাতিঝিল থেকে বাস আসে, সেখানে যাই হোক, আমার পাশের লোক বলল যে দুনিয়াতে শয়তান শুনেছি, তো আজকে সচক্ষে দেখলাম। একটা সিনারিও দেখছে, সেখানে একটা মেয়ে 15-16 বছর, তারপর একটা ছেলে 17-18 বছরের, যেটা আমি নিজে আপনাকে বলতে পারবো না, এই অবস্থায় দেখেছে আর কি। তো ওই ভদ্রলোক আমাকে শুধু বলছে যে এটা দেখেছি। এটাই আল্লাহ বলছে, না তুমি তো ভোগের বস্তু না, তুমি মায়ের জাতি, তোমার মর্যাদা আছে, তোমার সম্মান আছে, আমি তোমাকে এক্সট্রা সম্মান দিয়েছি, একটু তুমি শালীনভাবে চলাফেরা করো। এই শালীন চলাফেরার জন্যই এখন বাহির হয়েছে নারীবাদী। এক ভদ্র মহিলা বলল যে আমাদেরকে ধরে মা, আমাদেরকে ধরে বোন, মানে তার কথা হচ্ছে আমরা মানুষ, আমাদেরকে মা বলে অপমান করা দরকার নেই। আহারে, মা বলে তাকে অপমান করা হচ্ছে, সে বলতেছে। তারপরে সে ব্যাখ্যা দিচ্ছে, কয় যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষয়িত্রী ব্যাখ্যা দিচ্ছে, কয় যে দেখুন আমাদেরকে কত জায়গায় আঘাত করতেছে, মানে আমি এটা আমার থেকে বলতেছি। হোটেলে যদি বড় হোটেলে খাইতে হলে কয় মোরগ পোলাও খেয়েছি, আর ঘরে খেলে বলো যে মুরগির গোশত খেয়েছি। এখানেও নাকি তাদেরকে এটা করা হচ্ছে। আচ্ছা বলেন, ইসলাম এই জন্য আসছে মুরগির গোশত আর মোরগ পোলাও, এইটা দুইটা হবে, ইসলামের জন্য কোনো কথা আছে? বলছে তোমার ঘরে থাকো, সম্মান সহকারে থাকো, সম্মান সহকারে থাকো। তো তুমি ইনকাম করতে চাও কি না, করো, কিন্তু তোমাকে একটু শালীন হয়ে ইনকামটা করো। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষের জন্য পুরুষ যা ইনকাম করবে, মেয়ের জন্য মেয়েরা যা ইনকাম করবে। তাহলে ইনকামের সুযোগ আছে, অসুবিধা নেই, কিন্তু শুধু শালীন হয়ে, ভদ্র হয়ে, একটু শালীন। শেখ আমরা আসবো জি, দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, নীলা বলছিলাম পাবনা থেকে। স্বাগতম বোন, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে অতিরিক্ত রাগ নিয়ে। যখন অতিরিক্ত রাগ হয়ে যায়, রাগ করতে চাই না কিন্তু অতিরিক্ত রাগ হয়ে যায়, তখন কি কোনো দোয়া আছে রাগটা কন্ট্রোল করার? জি এই বিষয়ে একটু বলবেন। জি জি অবশ্যই আছে, আপনি আমাদের সাথেই থাকবেন, সহায়ক উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস বিদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের রিপোর্ট জেনে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, আমরা সেই প্রশ্নের উত্তরগুলোই নেব। তবে তার আগে আমরা আরেকটু আলোচনা করে নিতে চাই। আমরা সম্পূরক প্রশ্ন পেয়েছি আজকের এই বিষয়ের সাথে। নারীর মর্যাদা, আপনি বেশ অনেকগুলো ঘটনা এবং ঘটনা প্রবাহের মাধ্যমে আপনি মর্যাদা তুলে ধরার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা সত্যি নারীদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তবে এই যে সম্মানিত নারী, যে নারী না হলে মানব সভ্যতাই টিকবে না, সেই নারী যিনি একজন পুরুষের আত্মার প্রশান্তি, তাকে অনেক আয়োজন করে ঘটা করে তাকে আনা হয় ঘরে, তাকে যেভাবে তালাকটা দেওয়া হয়, এটা কি উচিত? বা তালাকের পদ্ধতি কি ইসলাম আসলে এতটা সহজ করে দিয়েছে না কঠিন করে দিয়েছে, যদি বলতেন। যদি শুধু আল্লাহ যা বলে দিয়েছে, নারীর মর্যাদা তো দিয়েছে, তালাকের ব্যাপারে যদি আপনি শুধু আল্লাহ যা বলে দিয়েছে আর রাসূল যা বলেছেন ওটা যদি ফলো করা হয়, তাহলে আমাদের দর্শক আবার পুনরায় প্রশ্ন করবেন 1-2 বছর পরে যে এই 2 বছরের কোনো তালাক নেই। 18 কোটি মানুষ যদি আল্লাহ কোরআনে যা বলছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে যা বলেছেন এইটার উপরে আমল করে, তাহলে আবার পরবর্তী বছরে আমাদের দর্শক প্রশ্ন করবেন যে আমাদের দেশ থেকে তালাক বিদায় নিল কেন, কি হয়েছে, তালাক হয় না কেন? তাহলে সেটা বলি। আল্লাহ বলছেন যে তোমাদের স্ত্রীদের মধ্যে প্রথম বলছে ওয়া আশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে দুজনে জীবনযাপন করো। আপনি সুন্দর একটা বাক্য বলেছেন যে দুজনের মধ্যে যে পরস্পর মিলেমিশে থাকা, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন তৈরি করেছে তখন তিনি যেন একাকিত্ব অনুভব করতেছিলেন। তো সেটা আল্লাহ জানেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওনার পাশে দিলেন, উনি একটুখানি মিষ্টি হাসি দিলেন, ওনার মনে প্রশান্তি নেমে আসে। তো তাহলে স্ত্রী হলো মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মধুর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো ভালোবাসার সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক। এইটা শুধু আমার আপনার কথা না যে আমরা এখানে বসছি এই জন্য হৃদ্যতার সম্পর্ক বলে দিলাম। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা, সুকুন শব্দের অর্থ ইংরেজিতে বললে যা হবে, কিন্তু সুকুন আরবিতে বলার কারণে বসবাস করা, সুকুনের মধ্যে শান্তিতে বসবাস করা, দুটো অর্থ আছে শব্দটার ভিতরে। আর তোমাদের মাঝে আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা রেখেছেন। এটা আমার একটা আলোচনার শিরোনাম হলো বিয়ে করে প্রেম, প্রেম করে বিয়ে না। তুমি বিয়ে করার পরে প্রেম আর ভালোবাসা দিয়ে আল্লাহ করেছেন। তো ভাই যেটা বলছেন, তাহলে প্রথম বলছে ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্বামী স্ত্রী দুজনেই উত্তমভাবে জীবনযাপন করো। স্যাক্রিফাইস, একজনের ছাড় দিবে। ফাইন কারিহতুমুহুন্না শাইআন ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তুমি তোমার চিন্তা দিয়ে, তোমার বুদ্ধিতে হয়তো অথবা তোমার চিন্তায় তার মধ্যে কিছু কমতি মনে হচ্ছে, কিন্তু ওর মধ্যে আল্লাহ এমন কিছু রেখেছেন যে আল্লাহ এমন কিছু গুণাবলী রেখেছেন বা এমন কিছু রেখেছেন যেটা তোমাকে মানে তোমার জীবনের জন্য কল্যাণকর হবে। ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল, তুমি হয়তো অপছন্দ করতেছো, ওটার মধ্যে তোমার কল্যাণ রয়েছে। এগুলা বলার পর এখন আসলো তালাক পর্যন্ত, হইতে হইতে বিষয় গড়াতে তখন বলছে কি, প্রথম বলছে ফায়জুহুন্না, নসিহত করো। আমাদের দর্শকরা যেন মনে রাখেন, ঠিক আছে, তোমার কথা নসিহত বলছে, ফায়েজ ওয়াজ করতে বলছে। শেখ, আমরা এই পদ্ধতিটা শুনবো জি, দুজন দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম, কে আছেন? আমি সিরাজগঞ্জ থেকে আজাদ বলছিলাম। জি, স্বাগতম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। এক নম্বর, আমাদের মহল্লার মসজিদ পার হয়ে যদি অন্য মসজিদে নামাজ পড়া হয়, ওয়াক্তের নামাজ এবং জুমার নামাজ, তাতে যদি যে কোনো কারণবশতে যাওয়া হয়, এতে গুনাহ হবে কিনা এটা জানার জন্য। আর দ্বিতীয় প্রশ্ন আমার, যে কোনো যে একটা আমার এক বন্ধুর
এই ছেলের বউ সে সংসার করতেছে কিন্তু পরকীয়া প্রেমে আসক্ত, তাকে কি যদি ডিসমিস করে দেওয়া হয়, তালাক দেওয়া হয়, ইসলামী কি এটা বৈধতা ঘোষণা করে কিনা, এটা এই দুইটা প্রশ্ন। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, শেখ বলছিলেন যে তালাক দেওয়ার পদ্ধতি যখন অবস্থা অন্যরকম হবে প্রথমে নসিহত করা। তোমরা কোনো ভেজাল টেজাল করো না, দুইজনের শান্তিতে বসবাস করো। আমি তোমাদের ভেতরে, তোমাদের মাঝে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করেছি, এটা চিন্তাশীলদের জন্য এখানে খোরাক আছে। তোমরা দুজনে মানে একজন একজনের মধ্যে লীন হয়ে যাবে, তোমরা ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে সংসারটা গড়ে ওঠাও। একটা পর্যায়ে কোনো কারণে যদি এমন ঘটনা ঘটে যায়, স্ত্রীর কোনো কিছু তোমার চোখে ধরা পড়েছে, ফায়জুহুন্না, ওয়াজ করো, ওয়াজ নসিহত করো। ওয়াহজুরুহুন্না ফিল, এটা কাজ হচ্ছে না, তাইলে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়, তাইলে বিছানাটা একটু আলোক রাখো। তার মানে হলো একটা মানসিকভাবে আল্লাহ স্ত্রীর প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, স্ত্রীর স্বামীর প্রতি আকর্ষণ সৃষ্টি হবে। দুইজনে একই বেডে থাকবে, অথবা মাঝখানে একটা মানে দুইজন একটুখানি অভিমান হলো করে হোক, যেভাবে হোক বিছানাটা আলাদা রাখ করে দিল, অথবা হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়। তারপরে অদ্রেবহুন্না, একটু শাসন প্রয়োজনে, এখনও ঠিক হয় নাই, এটুকু মানসিকভাবে একটু ইয়ে হওয়ার কারণে, তাতেও যদি ঠিক না হয় তাহলে একটু শাসন করো। ফাইন কারে মানে তারপরে কী হয়েছে, ফায়জুন্না ওয়াহজুরুন্না ফিল মাদাজিয় ওয়াদ্রিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি তোমার আনুগত্য করে, তুমি যেটা অপছন্দ করছো, তাহলে সে অপছন্দ হতে হবে আল্লাহর শরীয়ত বিরোধী কোনো কাজ করলে। আরেকটা আছে, তাও একটা কাহিনী বললে আমার দর্শক বুঝতেও সুবিধা হবে। আমি আমার ক্লাসের ছাত্রী পড়াচ্ছিলাম, এক পর্যায়ে এসে দাঁড়িয়ে বলল, আমার স্বামী আমাকে মূল্যবান একটা শাড়ি দিয়েছে, সম্ভবত আমার ব্রেনে পড়া 4,000 টাকা দিয়ে, ভালো শাড়ি। তো একদিন একটা বিয়ের দাওয়াত, দুজন দাওয়াত দিয়েছে, তো সাজুগুজু করেছে মেয়ের মতো করে, স্বামীর মতো করে। তারপরে মেয়েরা বোরকা পরলো ওই কাপড়ের উপরে। ওই বেটা বললো যে আমি 4,500 টাকা দিয়ে কাপড় দিয়েছি, তুই ওখানে যাবো, সবাই দেখবে এই কাপড় ঢাকার জন্য নাকি বোরকা ফিরতেছে উপরে, তাহলে তো বিয়েতে যাবো না। শেষ পর্যন্ত যাওয়াই হয়নি। মেয়ে বলছে আমার শাড়ি তো তোমার জন্য, আমি তো তোমার জন্য। মেয়ের যুক্তিটা দেখেন, যে তুমি এত সুন্দর দামি শাড়ি দিয়েছো, ও বলছে না, তুমি ওই শাড়ি পরে ওখানে দেখাবে, তুমি নিউ মার্কেটে যাবে এই শাড়ি পরে। এই জন্যই তো আজ এই যে একটু আমাদের এক দর্শক বলেছেন ধর্ষণের কথা, এগুলোই তো সে পথে নিয়ে যায়। তো এই জন্য আমরা বলবো যে আচ্ছা, নারীদের আমরা, এটা হলো নারীদের মর্যাদার কথা বললাম, তো এটার এখন তালাক দিয়ে যাচ্ছি। এরপরেও ঠিক না হয়, তা আল্লাহ বলছে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। একটা বিষয় ছিল, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে তোমার সাথে এটা সে একমত হচ্ছে না, মানতেছে না তোমার কথাটা, তুমি তাহলে এই পর্যন্ত আসো। যে এটা হওয়ার পর এটা সংশোধন হয়ে গেছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি স্ত্রী এটা মেনে নিয়েছে, আবার স্বামী অথবা এটা মেনে নিয়েছে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এরপর আর কোনো পথ খুঁজো না। তুমি আসলে তরকারি রান্না করতে জানো না, তুমি তরকারি রান্নাই বেশি ঝাল দাও, আমার জন্য তরকারি রান্না করলে তুমি এমনি করো, তুমি এটা করো, এগুলো খুঁজতে যেও না। যত রয়ে সয়ে থাকতে পারো। এতগুলোর পরে যদি তালাকের দিকে যেতে হয়, তখন বলছে তহুরের মধ্যে এক তালাক দেবে। কেন তহুর দেবে? সাইন্টিফিক দিক কি? কারণ স্বামী তখন তার জন্য মানে সর্বদিক থেকে তার হালাল স্ত্রী তো হালালই, কিন্তু তার সাথে তখন মানে যখন যদি পিরিয়ড অবস্থা হয়, তখন পিরিয়ড অবস্থাতে স্ত্রীর সাথে একান্ত জীবনযাপন যেটা, সেটা সম্ভব না, ওটা নিষেধ। তহুরের মধ্যে এক তালাক দাও, তোমার মাথা গরম করো না। তো এক তালাক দিলে যদি ফিরে আনার সুযোগ আছে। আচ্ছা, এখনও ফিরে নেই, আরও কঠিন, 2 তালাক দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিলাম, 2 দিনও আবার ফিরে নিয়ে আসতে পারো। কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে 3 তালাক হলেও সর্বোচ্চ 3 তালাক দিলে তো হয়ে গেল, শেষ সম্পর্ক। না, 3 তালাকও উনি সন্তুষ্ট না। একটুখানি সামান্য কিছু হয়েছে, দিন জানলে এটা করতো না। সামান্য কিছু হয়েছে, আসমানের যত পানির ফোঁটা আছে তত পরিমাণ, গাছের যত পাতা আছে তত পরিমাণ, তোমাকে আসমানে যত তারকা আছে, নক্ষত্র আছে, তত পরিমাণ তালাক। আরে বাবা, এটা দিল জোহরের সময়। আসরের সময় যখন দেখতেছে ছেলে কাঁদতেছে,
মেয়ে ওখানে পড়ে আছে। এখন ওনার মাথা ঠান্ডা হয়েছে, উনি এখন হুজুরের কাছে আইসা তখন ওই যে আপনার কাছে এসে মুফতি সাহেবের কাছে এসে বলবো যে আমি আসলে কী বলছিলাম, মাথা খুব গরম হয়ে গেছে, এমনি এমনি করছিলাম, এই করছিলাম, তোমার তো এগুলো করতে বলে নাই। শেখ, আমরা আসবো একজন দর্শকে যুক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুইটি প্রশ্ন। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। শুনতে পাচ্ছেন? জি। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে আমরা নামাজ পড়ি জোহর, ফজর, আসর, এই জায়গায় ফজর মানে নামাজ, ফজরের নামাজ জোহরের নামাজের আগ পর্যন্ত টাইম থাকে। এটা কি জোহরের নামাজের আগে যদি ফজরের নামাজ পড়ি তাহলে কি এটা কাজা পড়তে হবে? জি। এটা হলো 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো আমি যদি মানে কেউ যদি চায় যে মহিলারা যে স্বামী তালাক দিতে, এটা কি পারবে? এটা কি ইসলামে কতটুকু শরীয়ত সম্মত? মানে মহিলা যদি স্বামী তালাক দিতে চায়। জি জি, মহিলা স্বামীকে তালাক দিতে চাইলে পারবে না, শাহেখ হবে বলবেন কিনা? বিস্তারিত ইনশাআল্লাহ। জি। 3 নম্বর প্রশ্ন। দুইটাই প্রশ্ন। জি, আমাদের সাথেই থাকুন, শাহেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিট বিদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে তালাক, হিল্লা এবং নারীর মর্যাদা। আমরা আর কিছু সময় আলোচনা শুনে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ বলছিলেন যে তালাকের যে পদ্ধতি, আমরা সংক্ষিপ্তভাবে শুনে আমরা চলে যাব প্রশ্নের উত্তরে। ওই তো বলছি, তাহলে তালাকের পদ্ধতিতে যদি অনুসরণ করে, 1 তালাক দিল, বাস এখন পথ খোলা আছে, স্ত্রীও ঠিক হয়ে গেছে, বাস হলো, জীবনযাপন আবার শুরু হচ্ছে স্বাভাবিক গতিতে। আর তালাকর রাজাই যেটাকে বলা হয়, তখন ফিরেই নেয়া। 2 তালাক দিল, তারপরও ফিরেই নিতে পারবে। 3 পর্যন্ত গেলে তখন আর ফিরেই নিতে পারবে না, সেটা ভিন্ন মাসালা। যাই হোক, সেক্ষেত্রে হিল্লার যে বর্তমান সময়ে বেশি আলোচিত, যদি আপনি বলেন, দুর্ভাগ্য আমাদের, সেটা হচ্ছে হিল্লা শব্দ বলতে ইসলামী ফিকহের মধ্যে কোনো শব্দ নেই। কিন্তু এই হিল্লা শব্দ, এটা তো আমি আশ্চর্য হই যে একটা জাতি মানে আমাদের বই পুস্তকে নেই, আমাদের ফকিরা এটা বলে জানে, এটা বলতে কোনো শব্দই নেই। ইলা আছে শব্দ, সেটা হলো ভিন্ন। তালাকের ব্যাপারে কোনো ব্যক্তি যদি শপথ করে যে তার স্ত্রীর সাথে সে 4 মাস কথায় সহবাস করবে না, আল্লাহর নামে যদি শপথ করে, সেটা তালাকের সাথে জড়িত, তাহলে ইলা এটা একটা হইতে পারে, হিল্লা কোনো শব্দ নাই। যদি হয় এটা তাহলিল, তাহলে এটা হইতে পারে। তাহলিল মানে হালাল করে দেয়া আরেকজনের জন্য। এটা একটা হাদিস আসছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, আল্লাহর গজব, অভিশাপ যে হালাল করে দেয় আর যার জন্য হালাল করা হয়। কি হালাল করে? ওই যে আল্লাহ কোরআনে কারিমে তিনি বলেছেন, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যদি 3 তালাক হয়ে যায় তখন আর প্রথম স্বামীর জন্য এটা আর হালাল হবে না, যে পর্যন্ত অন্যখানে বিয়ে বসবে। স্বাভাবিক গতিতে অন্যখানে বিয়ে হয়েছে, স্বামী মারা যাওয়ার পরে আবার এই স্বামীর কাছে আসতে পারবে, অথবা যে কোনো কারণে তালাক হয়ে গেলে, দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে আবার এই আগের স্বামী বিয়ে করতে পারবে। তাহলে এটাকে তালাক ও তাহলিল, আমরা তাহলিল বলতে পারি, নেকাহ আর তাহলিল। তাইলে এটা বলা যায় তাহলিল মানে হালাল করে দেয়া। তো এইটাকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে এটা হলো, এটাকে উনি বলেছেন ওনার ভাষায় যে পাঁঠা ভাড়া করা, মানে এটা হারাম। রাসূলের হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন। ইস্তেজার তাইস মানে
শেখ আমরা আসবো ইনশাআল্লাহ। জি। দর্শকদেরকে যুক্ত করে নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার অনুষ্ঠানটা অনেক ভালো লাগে এবং আমি নিয়মিত একজন দর্শক, কিন্তু কষ্টের বিষয় রমজানের পর থেকে আমি ভালোভাবে অনুষ্ঠানটা দেখতে পারি, মানে 3টা থেকে দেওয়াতে দেখা গেছে কাজকর্ম ফ্রি হতে পারি না, কিন্তু আবার পুনরায় 4টা থেকে চালু করাতে অনেক। আর আমার একটা রিকোয়েস্ট হচ্ছে অনুষ্ঠানটা মানে 4 থেকে আসলে আমাদের জন্য খুব ভালো হয়, যেহেতু মহিলা মানুষ ঘরে কাজকর্ম থাকে, আর মানে ফ্রি সময় দেখতে পারি। জি জি, জি প্রশ্ন। বুঝলাম। জি জি। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে, হ্যাঁ, ইদ্রত পালন করতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, অনেকের দেখা গেছে শহরে থাকে, গ্রামে নিয়ে লাশ কবর দেয়, দেখা গেছে 10 দিন 15 দিন গ্রামে থাকে, আবার পুনরায় শহরে চলে আসে। এক্ষেত্রে মানে কিভাবে কোথায় গিয়ে ইদ্রতটা পালন করবে? প্রথম প্রশ্ন এটা। জি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক মেয়েদের স্বামী মারা যায় বা ডিভোর্স হয়, দেখা গেছে 3 মাস বা 4 মাস ইদ্রত পালনের কথা আছে, কিন্তু অনেক মেয়ের ক্ষেত্রে আছে 3 বা 4 দিনও তাকে ভরণ পোষণ করার মতো কেউ থাকে না। এখন তার বা তার বাচ্চার দেখভালের জন্য তাকে বাইরে কাজকর্ম বা ধর্মের জন্য যেতে হয়। এখন সেক্ষেত্রে সে কিভাবে ইদ্রত পালন করবে বা ইসলামের ক্ষেত্রে কি বলে? জি জি, আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে, আমি ধরেন কেউ আমার সম্পর্কে মিথ্যা কোনো একটা কথা বলছে, আমি এখন তাকে জিজ্ঞেস করতে গিয়েছি, উল্টা সে আমাকে মিথ্যা মানে সবার সামনে মিথ্যাবাদী বলছে। হ্যাঁ, এখন আমি রাগ করে হয়তো বা জিদে বা কষ্টে যে আমি সত্য কথা বলছি, তাকে জিজ্ঞেস করতে গেছে, উল্টা আমাকে মিথ্যাবাদী বানায় দিচ্ছে। এরকম রাগে থেকে জিদে থেকে যদি মুখ থেকে কোনো অভিশাপ বের হয়ে যায় বা তাকে অভিশাপ দিই বা তাকে কোনো কিছু ছুঁয়ে বলতে বলি যে এটা ছুঁয়ে বলো, কোরআন বা তার ছেলে সন্তান বা স্বামী, এটাতে মানে কোরআন হবে কি? জি, আসসালামু আলাইকুম। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের এই আয়োজনটি আসলে সঙ্গত কারণেই বিভিন্ন সময় হয়, 4টা থেকে 5টায় চলমান, তবে এটি পুনর্প্রচারও হয়ে থাকে আমার যতটুকু জানা আছে। পাশাপাশি পুনর্প্রচার না হলেও সেটি ফেসবুক এবং ইউটিউবে সবসময় থাকে, সেখান থেকে দেখে নেওয়া যাবে। শুকরান। শেখ, যদি বলতেন, আপনি বলছিলেন যে আসলে হিল্লা বলে কোনো কিছু নেই, না, হিল্লা বা যারা হালাল করবে বা এই জাতীয় ক্ষেত্রে ইসলাম অনুমোদন তো করেইনি, বরং ইসলাম খারাপভাবে বলেছে যে একটা পাঠা ভাড়া করার মতো। পাঠা বাড়ানো করা, এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই শব্দটা বলেছেন। হালালা সেন্টার খুলে মূল যেটা, জি জি জি, তো এই জন্য সেটা হচ্ছে একজনের সাথে কন্ট্রাক্ট করে যে তুমি একটা বিয়ে করার জন্য, তারপর আবার তুমি ছেড়ে দেবা, তারপর আমি আবার বিয়ে করে নেব। এইটাই আসলে হিল্লা আর কি। হিল্লা কিন্তু আমরা একাডেমিক শব্দ না, এটা হলো গ্রামে রাস্তার শব্দ। তো এইটাই আমাদের সমাজে হয়ে গেছে হিল্লা বিয়া কি, অথবা হিলা বিয়া যদি বলে, হিলা হলো ওই যে ছল ছাতুরির আশ্রয় নেওয়া, এইটা সেটা হইতে পারে। ছল ছাতুরির আশ্রয় নিয়ে আসলে কন্ট্যাক্ট করছে যে তোমাকে এত টাকা দেবো, তুমি একটা বিয়ে করবা। এইটার জন্যই বলেছে ইবনুল কাইয়িম যে এটা হলো পাঁঠা বাড়া করার মতো। তো এই যে হারাম, এই ধরনের মানে বিয়ে করার সুযোগ করে দেয়া, তাহলে তাহলিল, নেকাহ তাহলিল বলা যেতে পারে। হিল্লা শব্দ এখন দর্শকরা যারা আছে ব্যবহার করবে না, তাহলিল মানে হালাল করে দেয়, নইলে বাংলায় হবে যে অবৈধভাবে আসলে ভিতরে ভিতরে কন্ট্যাক্ট করে, যেহেতু আল্লাহ বলছে আরেকখানে বিয়ে বসার পর সেখান থেকে তালাক প্রাপ্ত হোক আর স্বামী মারা যাক, স্বাভাবিকভাবে বিয়ে বসবে, বিয়ের পরে তারপরে যদি যে কোনো কারণে তালাক হয় তারপরে তুমি বিয়ে করতে পারবা। সেটাকে ওই হিলা করে, প্রতারণা করে, চুক্তি করে যে আমার ওয়াইফ দরকার, তুমি একটা বিয়ে করো, এই জন্য এটাকে হিলা বলা হয়। তো হিলা বলতে পারে, হিল্লা শব্দ না বলাই উচিত। আর তাহলিল যদি বলা হয়, নেকাহ তাহলিল হতে পারে। জি, আমরা প্রশ্ন আসলে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, যদি বলতেন সুদী ব্যাংক থেকে কোনো লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা? না, করবেন না, এই ব্যবসা দরকার নেই। সুদ সম্পর্কে তো
আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার কথা বলা হয়েছে সুদ সম্পর্কে। কোনোভাবেই বৈধ নয়। এটা কেমন যেন আমাদের গাছাওয়া হয়ে গিয়েছে জাতির, এটা কোনোভাবে বৈধ নয়। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা, আরেক বর্ণনা এসেছে 70 হুবা, সুদের 70, আরেক বর্ণনা এসেছে 72 অপরাধ আছে। আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু, ন্যূনতমটা ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। বিভিন্নভাবে আরও এসেছে। আল্লাহ এই তাআলা জন্য এটাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপুকে বলবো, আপনি অথবা আপনার হাজব্যান্ড কথার কথায় ব্যবসা করতে চাচ্ছেন, ঠিক আছে, যদি সুদের কার ছাড়া অন্য কোনো পথ না থাকে তাহলে একটা ভ্যান গাড়ি কিনে সেখানে সবজি বিক্রি করবেন। আল্লাহ দেখবেন যে আমার বান্দা সুদ হারাম করেছে মানবতার কল্যাণে, সে আমার টাকা সাড়া দিয়ে সুদের টাকা না নিয়ে ও ভ্যান গাড়িতে সবজি বিক্রি করতেছে, ওখানে আল্লাহ বরকত ঢুকাই দিবে, সেখানে আল্লাহ তাআলা শান্তি ঢুকাই দিবে। জাযাকুমুল্লাহু খাইরান। পেরেশানি থেকে মুক্তির জন্য কি আমল করা যেতে পারে? আমল, দোয়া। আল্লাহ রাসূল নিজে বলছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, এই দোয়াটা মিনাল আজজি ওয়াল কাসালি, আল্লাহ আমি চিন্তা, দুশ্চিন্তা, তারপরে অলসতা ইত্যাদি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ফলে আল্লাহ রাসূল যে দোয়াটা করেছেন সেই দোয়াটা আপনি দেখে নেবেন। হেসনুল মুসলিম একটা দোয়ার বই আছে, ওখানে ওখানে এই দোয়াটা পাবেন। ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من ضلبات الدين وقهر الرجال। এই দোয়াটা জি। জাযাকুমুল্লাহ। শেখ, বিয়ের ক্ষেত্রে মেয়েদেরকে তো 4টি গুণের কথা আছে, যে 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করো। জি জি। তো ছেলেদেরকে পছন্দ করার ক্ষেত্রে কোন গুণগুলো দেখা হবে? ওই রাসূল বলেছেন, ইজা আতাকুম মান তারদাউনা দীনাহু ফালাম তুজাওয়িজুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমাদের কাছে যদি নেককার মানে পাত্রের প্রস্তাব আসে, নেককার ছেলের প্রস্তাব আসে তোমাদের মেয়ের জন্য, আর যদি সেখানে তোমরা বিয়ে না দাও এই নেককার ছেলেটার কাছে, দিনদার ছেলেটার কাছে, তখন দুনিয়া ফিতনা ফাসাদে ভরে যাবে। তখন তোমাদের সমাজের অবস্থা হবে, তোমরা জাহেলি যুগের কাজ করতেও চিন্তা করবে না, তোমাদের রামিসাদেরকে হত্যা করা হবে। আর যদি এভাবে তোমরা করো, কি নেককার সন্তান এসেছে, ছেলে এসেছে, পাত্র এসেছে, সব কিছুর আগে ছেলেটা দিনদার কিনা, নেককার কিনা, সালাত আদায় করে কিনা, ইসলামের প্রতি মানে আগ্রহ আছে কিনা, প্র্যাকটিসিং মুসলিম কিনা, এগুলো দেখে ছেলেকেও, দুজনের জন্যই বলেছে। মেয়েরটা একটু আলাদা বলেছে, ওই কিন্তু পরে একই কথা বলছে, ওই যে তুন কাহুল মার আতবিআরবা, হ্যাঁ, তো তারপর বলছে শেষ শব্দ বলেছে ফাজফার বেজাতের দিন তারে বাতিয়া দাগ। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা একটু বিরতি নিব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন স্পিচ কিডস নিবেদিত ইসলামী জীবন বিধান। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন স্পিচ কিডস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, সাথে আছে আবু ওবায়দুল্লাহ আল কাফি। বেশ কিছু প্রশ্ন পেয়েছি, আমরা প্রশ্নের উত্তরগুলো জানতে শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, যদি বলতেন যে বর্তমান সমাজে যেমন তালাকটাকে সহজ মনে হয়, যে যেভাবে পারছে তালাকগুলো দিয়ে দিচ্ছে, এতে নারীর মর্যাদা আসলে আমরা যেমনটি জানি সেটি তো সুরক্ষা হচ্ছে না। যিনি প্রশ্ন করেছেন তিনি মানুষের তালাকের আচরণ এবং ইসলামের বিধানের সাথে মূলত মিলিয়ে ফেলেছেন। ছোট্ট করে যদি বলতেন, যদিও বলা হয়েছে তারপরে ছোট্ট করে যদি বলতেন। এটা আমি বলেছি, কোরআন এবং হাদিসের আল্লাহ যেভাবে বলছে তালাকের ব্যাপারটাকে স্পষ্ট করে এত মানে ব্যাখ্যা দিয়েছে রব্বুল আলামিন, ওটার পর আমাদের আর কোনো ব্যাখ্যা দরকার নেই। ওগুলোকে আমরা যদি অনুসরণ করি তালাক থাকবে না, কমে যাবে, বহুত কমে যাবে, তালাক খুঁজেও পাওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, আসলে আল্লাহ রাব্বুল আলামিন চান না যে একটি দাম্পত্য জীবন শুরু হওয়ার পর তালাক হোক, যে কারণে তালাকের বিষয়টিকে কঠিন করা হয়েছে এবং আবগাদুল হালাল, সবচেয়ে নিকৃষ্ট নিচু হালাল ঘোষণা করা হয়েছে তালাককে। এতেই বোঝা যায় আল্লাহ তাআলা চান না তালাক হোক। আল্লাহ তাআলা চান দুটি প্রাণীর বন্ধন মৃত্যু পর্যন্ত অটুট থাকুক, বরং এপার থেকে ওপারেও সেই বন্ধন জান্নাত পর্যন্ত পৌঁছে যাক। শেখ, যদি বলতেন যে মানুষের হায়াত দোয়ার মাধ্যমে বাড়ে, আবার খারাপ আমলের মাধ্যমে কমে, বিষয়টি যদি ছোট্ট করে ব্যাখ্যা করতেন। ছোট্ট করে না, পিতামাতার সেবার মাধ্যমে মানুষের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, বাড়েন, হায়াত বাড়ার কথা বলা হয়েছে। তো
এটাকে ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছে, হায়াত আসলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটাই, কিন্তু হায়াতটা বরকতময় হওয়া আর হলো আর এক হায়াতে বরকত নেই। আমি মানে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি 45 বছর জীবিত ছিলেন, মাত্র 45 বছর। 45 না 35? 45 বছর জীবিত ছিলেন। 7 উপমহাদেশ, 7 মহাদেশ আলেমরা যারা আছে ইমাম নববীকে চেনে। আল্লাহু আকবার। এই জন্য এই হায়াত, এই 45 বছর হইল এটা বরকতময় হায়াত। আর কাছে আরেকজন আছে 80 বছর হায়াত পেয়েছে, মদ গাঁজা ইয়াবা এগুলোর পিছনে জীবন শেষ করছে, এটা হায়াতে না। তো কেউ এটা বলেছেন। আরেকটা হচ্ছে বলছে পিতামাতার সেবার মাধ্যমে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করেন, আর গুনাহ করলে গুনার মাধ্যমে হায়াত কমে, এই মানে বরকত কমে যায়, বরকত কমে যাবে। এই জন্য গুনাহ কখনোই করা উচিত নয়, নেকামল বেশি করা উচিত। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, বর্তমান সময়ে এক উন্মাদনা চলছে, খেলা উন্মাদনা। এখানে বোঝমান মানুষ অবোঝমান সবাই আসলে সমান হয়ে যায়। ফজরের নামাজ পড়ার সময় তাদের যে চিৎকার, হইচই চেঁচামেচি, সেই কোলাহল কলরবে মুসল্লিদের কষ্ট হয়। এই ক্ষেত্রে একটু পরামর্শ দিবেন। পরামর্শ তো বলছি যেটা মানে সলাতের সাথে যদি এই আচরণ করা হয় তাহলে বোঝা গেল ইমানের মধ্যে কমতি আছে। সলাতের মধ্যে যদি এই আচরণটা করা হয়, সলাতের আকর্ষণ থেকে বোঝা যাবে এর ইমানের কতটুকু। এই জন্য আমরা বলবো যে ফজরের সময় থেকে মানে আরেকটা প্রশ্ন যেটা বুঝছিলাম, উনি যেন বলছেন একজন বোন যে ফজরের ওয়াক্ত জোহরের ওয়াক্তের আগে পর্যন্ত। অন্য প্রশ্ন আমরা আসবো। আচ্ছা, তাহলে আসছে যখন কথা বলেই দিই, একটু আগে হলো না, ফজর সালাতেরও তো সুনির্দিষ্ট টাইম আছে। তো সেই টাইমটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সলাতুদ দোহা অথবা চার্জ, এগুলোর সময় হলো সূর্য উঠে যাওয়ার পর থেকে সূর্য মানে ডলে পড়া আগে জোহর নামাজের পর্যন্ত। কিন্তু ফজর সালাতের টাইম তো এখন বোধ হয় 5টা শেষ হয়ে যায়, তখন সূর্য উঠে যায়। সূর্য যখন উঠছে তখনই ফজরের সময় শেষ হয়ে যাচ্ছে। জি। সুপ্রিয় দর্শক, খেলা নিয়ে বলি, খেলা আমাদের আসলে কোনো বিনোদন নয়। এটি আসলে সৃষ্টি করা আমাদের ভোগবাদী দুনিয়ার যারা সুপার পাওয়ার, তাদের অপকর্মগুলোকে ঢেকে দেওয়ার জন্য আমাদের সামনে রেখেছে বিনোদন। তারা আসলে সেই রোমেলীয় আজ থেকে বহু বছর আগের যদি সেই কথা চিন্তা করি যে জনগণকে ভালো মানের খাবার দাবার বিনোদন দিয়ে দাও, তাহলে তোমার অপকর্মগুলো নিয়ে কেউ বিদ্রোহ করবে না। তো মূলত সেটিই করা হচ্ছে। গোটা দুনিয়াতে একদিকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেই ইউরোপ আমেরিকা, ইসরায়েল, আর অন্যদিকে তারা আমাদের সামনে খেলা রেখেছে। আমাদের যেই ভাইটি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছে এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যেই ভাইটি কথা বলেছে, সেই কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি গায়ে মেখে তাদের পক্ষে কথা বলছে। মানে সে ভুলে গেছে তার ভাইকে হত্যা করা হয়েছে, নারীদেরকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনের বুকে, স্কুলগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কঠিনভাবে মানবতার এক বিভৎস চিত্র সেখানে চিত্রায়িত হয়েছে ইসরায়েলের মাধ্যমে, এবং এখনও পর্যন্ত সেখানে ধ্বংসযজ্ঞ চলছে। ইরানে অ্যাটাক করা হয়েছে। এই টোটাল ধ্বংসযজ্ঞকে মানুষের মন থেকে মুছে ফেলার জন্য তারা আয়োজন করেছে বিশ্বকাপ, এবং এই পুরোটা আয়োজন হলো মুসলিম বিশ্বের সকল নৌজওয়ানদেরকে তাদের জিহাদের এবং সংগ্রামের স্পিরিট, ইনকিলাবের স্পিরিট থেকে সরিয়ে দেওয়ার জন্য মূলত তাদের এই ষড়যন্ত্র। আমাদের কবে যে বুধের উদয় হবে আমরা জানি না, তবে আমরা শুধু বলতেই পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঙালিদেরকে, বাঙালি মুসলমানদেরকে সহি বোঝ দান করেন, তারা যেন এ জাতীয় উন্মাদনা থেকে বিরত থাকে, এবং দুদিন পরেই যেই কবরে সে যেতে চলেছে সেই কবরে সঠিকভাবে সুন্দরভাবে থাকার জন্য সে যেন নামাজের মতো ফরজ বিধান এটিকে যেন যত্নের সাথে পালন করে। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব এখন, অতিরিক্ত রাগ যদি কারো থাকে সেটি কন্ট্রোল করার বিধান কি বা পদ্ধতি কি? অতিরিক্ত রাগ থাকবে না। প্রথম হলো এটা, রেগে গেলেন তো হেরে গেলেন। এটা হলো সাহাবী রাসূলের কাছে এসেছে, বলে যে আমাকে নসিহত করেন, বলে যে লা তাকদাব, গেল আমাকে আর নসিহত করেন, লা তাকদাব 3 বার। সাহাবা বলে আমাকে আর কি আছে নসিহত করবো? 3 বার বলছে তুমি, কারণ রাসূল, এটা আল্লাহ রাসূলের অলৌকিক, মানে আল্লাহ তাআলা রাসূলের মুজিজা বলতে পারে। তিনি বুঝতেন যে এর মধ্যে আসল রোগ কোথায়, রাগ করা। তো রাগ করার জন্য ওইভাবে নয়, রাগ করার জন্য কিছু আমল আছে, যেমন যদি দাঁড়ানো অবস্থা থাকে বসে যাওয়া, প্রয়োজনে উজু করে নেওয়া, এই ধরনের এগুলো আহলে ইলম বলেছে কোরআন সুন্নাহর আলোকে, যে খুব বেশি রাগান্বিত হয়ে গেলে উজু করে নেওয়া, খুব বেশি রাগান্বিত অবস্থায় যদি দাঁড়ানো অবস্থা থাকে বসে যাওয়া, বসা অবস্থা থাকা যদি থাকে তাহলে প্রয়োজনে শুয়ে যাওয়া, এগুলোর মাধ্যমে রাগ আস্তে আস্তে ক্রোধ একটু অবদমিত হয়। এগুলো এই আমলগুলো করতে পারেন। আমাদেরকে সুপ্রিয় দর্শক রাগ কন্ট্রোল করতেই হবে।
এর কোনো বিকল্প নেই। আল কাযিমিন আল গাইদ ওয়াল আফিনা আনিন নাস, সবচেয়ে ভালো মানুষ যে রাগকে সংবরণ করে এবং যে মানুষকে ক্ষমা করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে আসলে মল্লযুদ্ধে পরাজিত করাই প্রকৃত বীর নয়, বরং বীর হলো যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। এবং যেই পদ্ধতি শায়েখ বললেন যে আমরা দাঁড়ানো অবস্থায় যদি রেগে থাকি আমরা বসে যাব, বসে অবস্থায় যদি রেগে থাকি তারপরে আমরা শুয়ে যাব, অজু করব। একই সাথে বর্তমান বাংলাদেশের যে চিত্র আমরা দেখছি যে সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে বন্ধু বন্ধুকে মেরে ফেলছে, এবং একজন ছিনতাইকারী 2টি টাকার জন্য সে অন্যকে মেরে ছিনতাই করছে, ডাকাতি করছে, ইভেন ডাকাতেরা ধর্ষণ পর্যন্ত করছে। আল্লাহ তাআলা এই জাতিকে পশু হওয়া থেকে বাঁচান। পশু জন্তু জানোয়ার তারা মূলত তাদের মন যাচাই তাই করে, কিন্তু মানুষ তার মনুষ্যত্ব বোধ থাকে, মানবতা বোধ থাকে। একজন মা সে সম্মানিত, একজন ক্লাস 10-এ পড়ুয়া একজন নারী কতটা সম্মানিত, সে একটি সমাজ তার দ্বারা গড়ে উঠবে। আর এমন একজন মানুষকে আপনি কিভাবে পারেন? এটি কোন দৃষ্টিকোণ থেকে আসলে মানবতা কোথায় গিয়ে ঠেকলে বা মনুষ্যত্ববোধ কোন জায়গায় গিয়ে ঠেকলে আমাদের দ্বারা এগুলো হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভয় আমাদের অন্তরে দান করেন, গোটা বাংলাদেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদরে ঢেকে দেন। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব যে মসজিদে, মহল্লার মসজিদ কেউ যদি বাদ দিয়ে অন্য মসজিদে নামাজ পড়ে, এটি মূলত যেটি হয় গ্রামে একটু কথা কাটাকাটি হয় বা ঝগড়াঝাটি হয়, তখন আর এই মসজিদে নামাজ না পড়ে অন্য মসজিদে পড়েন, তো যে কারণেই হোক এটি আসলে তার জন্য ঠিক কিনা? না, আপনি যেটা বলছেন যদি এই কারণে হয় তাহলে ঠিক না। আমার মহল্লার অধিকার আছে, আমি ভালো সলাত আদায় করি, আমার মাধ্যমে মসজিদটা গড়ে উঠবে, এইটা। কিন্তু একটা কথা, আমি হয়তো একটা মসজিদের খতিব আলোচনা ভালো করেন, সেখানে গেলে একটু জ্ঞান পাওয়া যায়, সেই হিসাবে আপনি অন্যখানে নামাজ পড়তেই পারেন, অসুবিধা নেই। কিন্তু এই যে যেটা বলছেন এই রেশারেশি, এগুলোর মাধ্যমে মসজিদ ভেঙে দেওয়া, দলাদলি করা, আমরা একদম ছোট্ট করে, যেহেতু সময় একেবারে কম, দলাদলি করা যাবে না, আমাদের মিলেজুলে থাকতে হবে, এটি হলো প্রথম বক্তব্য। বন্ধুর ছেলের বউ পরকীয়া করছে এবং তাকে এই বিয়েটাকে ভেঙে দেওয়াকে উচিত হবে কিনা? যার সাথে পরকীয়া করছে তার সাথে বিয়ে দিয়ে দাও, এই আলোচনায় চলছিল। এই পরকীয়া হবে কি জন্য? স্বামী যদি তার দায়িত্ব পালন করত, স্ত্রী যদি তার দায়িত্ব পালন করত, তাহলে পরকীয়া যাবে কেন? পরকীয়া কেন করবে? স্বামীর টাকা খেয়ে অন্যের সাথে সে করতেছে, মজা মারতেছে, ঠিক না। এগুলা যদি আল্লাহ রাসূলের কথাকে সামনে এনে স্বামীর প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করে, স্বামী স্ত্রীর প্রতি যে দায়িত্ব পালন করলে পরকীয়ার দিকে আমরা যাব না। পরকীয়ার দিকে গিয়ে আপনি যে শব্দগুলো বলেছেন, আমি তন্ময় হয়ে আমি নিজেই শুনতেছিলাম যে কোথায় গিয়ে আমরা পৌঁছি। আল্লাহু আকবার। জি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নামাজ আপনি উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন যে ফজরে উনি বলতে চাচ্ছিলেন যে এক নামাজ থেকে অন্য নামাজের, বিশেষ করে জোহরের নামাজের সময় আসর পর্যন্ত প্রলম্বিত হয়, দীর্ঘ হয়। উনি মনে করেছিলেন ফজরও মনে হয় জোহর পর্যন্ত, তা আসলে মূলত ফজরের সময় হলো সূর্য ওঠা পর্যন্ত, আপনি বলে দিয়েছেন, জাযাকুমুল্লাহ। মহিলারা স্বামীকে, উনি একটা প্রশ্ন জানতে চেয়েছিলেন, এটি এখন আসলে সময় আমাদের সংক্ষিপ্ত। স্বামী মারা গেলে ইদ্যত পালন যে করবেন, বিশেষ করে ঢাকায় যদি স্বামী থাকে তার লাশ গ্রামে নিয়ে যাওয়া হয়, তো আসলে কোথায় উনি ইদ্যতটা পালন করবেন, ঢাকার বাসায় না গ্রামের বাসায়? আর অনেক সময় একই সাথে সম্পূরক প্রশ্ন উনি জানতে চেয়েছেন যে অনেক সময় স্বামী মারা যাওয়ার পরে তার চলার মতো সেই অর্থ থাকে না, সেই অবস্থায় ওনার ইদ্যত পালনের প্রক্রিয়াটা কী হবে, ছোট্ট করে যদি বলতেন। না, ইদ্যত পালন করবে, স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবে, এক কথায়। এখন এমন যদি হয়ে যায় যে স্বামী মারা গিয়েছে, এখন আর ঢাকায় থাকার অবস্থা নেই, স্বামীর গ্রামের বাড়িতে চলে যেতে হবে, তাহলে সে যাওয়াতে অসুবিধা নেই। এক কথা, স্বামীর বাড়িতেই ইদ্যত পালন করবে, এটাই হলো নিয়ম। এবং কতদিন ইদ্যতের সময়? কতদিন? 3 মাস না 4 মাস? ইদ্যত কয়েকভাবে আছে। একটা হলো যদি গর্ভে সন্তান থাকে, সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। আরটা হলো যদি তালাক দেওয়া হয় তাহলে 4 মাস 10 দিন। এরপরে হলো এভাবে ভিন্নতা আছে আর কি। জি, কেউ যদি কাউকে অপবাদ দেয় সেই ক্ষেত্রে তাকে অভিশাপ দেওয়া যাবে কিনা? অপবাদ দেওয়া তো এটা এত কঠিন অপরাধ, এবং এটাকে হদের মধ্যে আল্লাহ নিয়ে এসেছেন। তো হদ মানে ইসলামের শাস্তি 3 ধরনের: হদ, কেসাস, তাজির। হদ বলে এটা তখন আল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, যদি কেউ কোনো সতী নারীর উপর অপবাদ দেয়, মানে ফাজলিদুহুম সামানিনা জালদা, জনসম্মুখে নিয়ে তাকে 80টা ব্যত্যাঘাত করো, তার পিঠের মধ্যে 80 ব্যত্যাঘাত করবে। এই জন্য এটা থেকে আমরা, এবং যদি কেউ আমার উপায় না থাকে তাহলে আল্লাহর কাছে বলতেই পারি, আল্লাহ আপনি আমার উপরে অযথা তহমত দিয়েছে, বিচার তো এখন নেই। শুকরিয়া, এটা থেকে আমাদেরকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়ের দান করুন।
সুপ্রিয় দর্শক, আমরা সমাজের এক বিভৎস চিত্র দেখছি। সন্তান মাকে খুন করছে, সন্তান বাবাকে খুন করছে, অথবা বাবা মা মারা গিয়েছে, তার খোঁজ পর্যন্ত সন্তান নিচ্ছে না। সন্তান অনেক উচ্চ শিক্ষিত। আসলে শিক্ষার সংজ্ঞা কী? শিক্ষা কি ডিগ্রি, না শিক্ষা হলো কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন? ইসলাম বলে যে তোমার বাবা যদি তোমার প্রতি খুশি থাকেন তাহলেই তোমার রব তোমার প্রতি খুশি থাকবেন, তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকেন তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। তার মানে তোমার জান্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার বাবা মা হলো তোমার জান্নাত, তোমার বাবা মা হলো তোমার জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিষ্টাচার শিখার, ভদ্রচিত আচরণ শিখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আসলে সর্বস্তরের সকল মুসলমানকে ইসলামের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।